সুনামগঞ্জের হাওড়াঞ্চলে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরো ধান। অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বাড়ছে দুর্ভোগ। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় হাওরগুলো মিলিয়ে প্রায় 2,23,511 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। এসব ফসল রক্ষায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফসল রক্ষা বাঁধ। তবে কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত এসব বাঁধ এখন তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার দেখার হাওর, করচার হাওর, পাগনার হাওর, শনির হাওর ও মাটিয়ান হাওর সহ বিভিন্ন এলাকায় প্রায় 3,000 হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় হাওরে জমে থাকা পানিতে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান। একমাত্র ফসল রক্ষায় অনেক কৃষক বাঁধ কেটে পানি নামানোর চেষ্টা করছেন। এতে প্রশাসনের বাধা এবং কৃষকদের মধ্যেও উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কার্যকর সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন তারা। অনেকের দেখুন 4-5 জমিন করছে, কিন্তু ঋণদারি করছে 50,000 টাকা এই ক্ষেত্রের উপরে। আপনার কাছে আমরা জোর দাবি, অবিলম্বে এই বান খাচ্ছে পানি নিষ্কাশন করা হোক আর ভবিষ্যতের লাগে একটা সুইচ গেট দেওয়া হোক। আমি 34 কাঠা জমি করছিলাম, আমার 22 কাঠা জমি চলে গেছে কি এই সারা জমি চলে গিয়ে সকল বেরি বান্ধের কারণে আমার এই জমিটা চলেছে। বেরি বান্ধ খাচ্ছে তো হইতো আমার জমিটা কিছু বাইল নেই। তবে জমি কেউ টানো আছে, কেউ লামাত বেশি, এই ক্ষতি তো বেগারি হয়েছে আর কি। মনে করে বাগলি বাঙাল বেটা দড়ি, কিন্তু লামা গরাংশ পুরো দরিয়া অনেক জমি ক্ষতি হয়েছে। আর কিছু আধার 3 বাসা আছে। হাজার হাজার হেক্টর জমি পানির তলিয়ে গেছে। আমরা কিভাবে এখন বাঁচবো? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হইব, খাইতে হইব, আমরা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন এক ফসিলি দেশ আমরা এলাকাটা। যত্রতত্র অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান হাওর আন্দোলনের এ নেতা। 30-40% ধান সবগুলো উপজেলার পানির নিচে আছে। এই পানির নিচে যে ধানগুলো আছে এগুলো যদি আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে তাইলে ধান আর কৃষক গড়ে তুলতে পারবেন না। তো এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ এবং যত্রতত্র বাঁধ দেয়া। আমরা দেখছি যে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এই জলাবদ্ধতার নিরসনের জন্য তারা কার্যত কোনো ভূমিকা নিচ্ছেন না। এই ক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই বছর যে কার্যক্রম পরিচালনা করছেন ওনারা মাঠে, সেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন স্পষ্ট। এবং যদি আগাম বন্যা এসে হাওরডুবি হয়, কৃষক যদি তার ধান গুলায় না তুলতে পারেন, তাইলে এই দায়ভার কিন্তু পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। বৃষ্টিপাতের কারণে হাওরে জলাবদ্ধতা নিয়ে কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত জানিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। যে ফসল রক্ষা বাদ দিয়ে সেটা হচ্ছে বাইরের পানি আটকানো। এখন বৃষ্টিপাতের কারণে আমাদের হাওরের মধ্যে ধান ক্ষেতের মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কৃষক একটু দুশ্চিন্তাগ্রস্ত। সারা বছরের খাদ্য নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে। এই কারণে অনেকেই চেষ্টা করতেছেন যাতে বাঁধটা কেটে দেওয়া যায়। একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রতি উপজেলাতে, যেন তারা এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের সমন্বয়ে ওনারা এই 5 জনে মিলে সিদ্ধান্তটা নেয়। কৃষকদের স্বপ্নের সোনালী ফসল রক্ষায় হাওরের পানি দ্রুত নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।